এবং দুঃখ বুঝাবার জন্য আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসবেন। সমস্ত মানুষ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত দুইজন মানুষকে ডেকে নিয়ে আসবেন। ওই দুইজন মানুষ এমন দুইজন মানুষ, একজন হবেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস সে দেখে নাই, কষ্ট কি জিনিস সে অনুভব করে নাই কখনো। তার সারা জীবনটাই সুখে ছিল, দুঃখ তার জীবনে স্পর্শ করে নাই। এমন একজন ব্যক্তিকে নিয়ে আসবেন যে সবচেয়ে সুখী মানুষ ছিল পৃথিবীতে, সোজা কথা, এটা আল্লাহ জানেন, আমরা জানি না। তাকে নিয়ে আসা হবে। আবার দুনিয়াতে সবচেয়ে দুঃখী যে ব্যক্তি ছিল, যার কোনো সুখ জীবনে হয় নাই, তাকে নিয়ে আসা হবে। এই দুইজনকে নিয়ে আসা হবে। এবার সবচাইতে সুখী মানুষটাকে আল্লাহ তাআলা ইজা আযাবুন আলীম এর দৃষ্টান্ত দেখার জন্য এই সবচেয়ে সুখী মানুষটাকে আল্লাহ তাআলা এই আযাবুন আলীম কঠিন শাস্তির মধ্যে মাত্র রাখবেন এক মুহূর্ত। কয় মুহূর্ত? এক মুহূর্ত রাখবেন, আবার তুলে নিয়ে আসবেন। সেম যে ব্যক্তি সারা জীবন দুঃখ কষ্ট করেছে, তাকে আল্লাহ তাআলা জান্নাত যে বলেছেন যালিকাল ফাউজুল আযীম, মহান সফলতা, এই মহান সফলতার স্থান জান্নাতে তাকে রাখবেন এক মুহূর্তের জন্য। দুইজনকে নিয়ে আসবেন। এবার দুইজন তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। যে ব্যক্তিকে এক মুহূর্তের জন্য জাহান্নামে রাখা হলো, যে ব্যক্তি সারা জীবনের সুখী ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার এই 70, 80, 90, 100 বছরের দুনিয়ার সমস্ত সুখ আমি এই জাহান্নামের এক মুহূর্তের আযাবে আমি সব ভুলে গিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমি এক মুহূর্তে আমার দুনিয়ার সমস্ত সুখ ভুলে গেছি। আমার দুনিয়ার সমস্ত সুখগুলোকে একত্র করা হলে এই জাহান্নামের এক মুহূর্তের শাস্তির সমান হবে না। বলেন নাউজুবিল্লাহ। আবার যে ব্যক্তি সারা জীবন দুঃখ কষ্ট করেছে, তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার অনুভূতি কি, তখন সে বলবে, আল্লাহ আমার অনুভূতি হলো আমি গোটা 70 বছর জিন্দেগি যত আরাম, যত দুঃখ কষ্ট আমি করেছিলাম, এই এক মুহূর্তের জান্নাতের আরামে আমার 70, 80 বছর জীবনের সমস্ত দুঃখ আমি ভুলে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যালিকাল ফাউজুল আযীম হলো সেই জান্নাতে। আর ওয়ালাহুম আযাবুন আযীম অথবা ওয়ালাহুম আযাবুন আলীম, এটা হলো সেই জাহান্নামে। সম্মানিত হাজিরিন, এজন্য জাহান্নামের কঠিন আযাব থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয়, তাহলে কোরআনকে আমাদের জীবনের বিধান হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক কিনা? কোরআনকে মানতে হবে। আল্লাহ তাআলা এখানে যতগুলো আয়াত দিয়েছেন, যতগুলো বিধান দিয়েছেন, প্রত্যেকটা আয়াত এবং বিধানগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।